আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আসলাম অরিনাসে আসার একটা কারণ আছে। এই যে দেখেন কোথায় আসলাম। এটা হলো একটা কবরস্থান। দেখে মনে হয় না, দেখেন কবরস্থানের অবস্থা, সব মাটি সমান। এই পুরাটা কবরস্থান ভইরা গেছিল, ওইটা আবার মাটি সমান করার পরে এই যে অবস্থা হয়েছে। এখন সব কবরগুলা আবার ওই কর্নার থেকে আবার এক সাইড থেকে দিয়ে আসতেছে। এখানে আসছে আমার আব্বার কবর আছে, এটা দেখার জন্য এখানে আসা, এই জন্যই অর্ডিনাসে আসছি। দেখেন পুরাটা কবর সমান করে ফেলাইছে, পুরাটা ভইরা যাওয়ার পরে ভরার পরে আবার কবরগুলা সমান করে পরে আবার এক সাইড থেকে দিয়ে আসে। কবরগুলা দিতে দিতে যখন আবার শেষ হয় তখন আবার মাটিগুলা সমান করে ফেলায়। পরার মাটি সমান করার পরে আবার এক সাইড থেকে দিতেছে, ওই যে কর্নার থেকে আবার শুরু করছে। এই যে আমার আব্বার কবর। এই যে আরেকটা নারিকেল গাছ, এটা হলো 3 নাম্বার নারিকেল গাছ। 1 নাম্বার 2 নাম্বার নারিকেল গাছের এই পাশে এই যে এখানে আমার আব্বার এই যে কবর। এখানে আমার আব্বার কবর। এই যে নারকেল গাছের কর্নারে এই নারিকেল গাছটা 3 নাম্বার নারিকেল গাছ। এটা এই 3 নাম্বার নারিকেল গাছের গোড়াতে আমার আব্বার কবর। এখানেই আমার আব্বার কবরটা ছিল। এটাই মাটি সমান, কিছুই নাই, চিহ্ন নাই, ওইটাই দেখার জন্য আসছি। সমান মাটিটাই দেখা যায়। মামারা আবার অর্ডিনান্স থেকে চলে যাবে 6 মাস পরে, আবার কবে আসি তার ঠিক নাই। এই জন্যই কবরটা দেখার ইচ্ছা হইল, আবার এই জন্যই আসছি জামিম তানিমকে নিয়ে, যে চলো যাই। এই 3 নাম্বার, এটা হলো 3 নাম্বার নারিকেল গাছ। নারিকেল গাছের মাথাতেই আমার আব্বার কবর ছিল, এটাই দেখার জন্য অর্ডিনান্স ফ্যাক্টরিতে আসা। 1 নাম্বার নারিকেল গাছ, এটা হলো 2 নাম্বার নারিকেল গাছ, এটা হলো 3 নাম্বার নারিকেল গাছ। এই 3 নাম্বার নারিকেল গাছের এখানে, এই জন্যই নারিকেল গাছের পাশেই আমার আব্বার কবরটা দেখতে আসলাম। কয়েক বছর হয়েছে আসা হয় না অর্ডিনান্সে, এই জন্য কবরও দেখা হয় না। এখন মামারা চলে গেলে আবার কবে আসি তার তো ঠিক নাই, এই জন্য আবার একটু দেখে গেলাম। পুরো কবরস্থানই সমান হয়ে গেছে, মাটি ফালাইছে আবার উপর দিয়া সমান করে ফেলাইছে সব কবরগুলাকে। দেখা মনে হয় না, মনে হয় মাঠ। এই জন্যই আবার আসলাম, একটু কষ্ট হইলেও আসলাম, যে মামারা চলে গেলে তো আবার কবে আসি তার কোনো ঠিক নেই। হয়তো সময় হইলে আবার আসা হইব। বাবার কবর দেখার জন্য সব সন্তানেরই মন কাঁদে, এই জন্য আমারও একটু মন চাইলো। এখন জামিন তানিম, সবুজ, ওরা একটু দোয়া করার জন্য দাঁড়াইছে, যে একটু দোয়া কইরা যাক। সবুজ দোয়া করতেছে জামিন তানিমের সাথে নিয়ে, ওকে দোয়া কইরা যাও, আবার কবে আসো না আসো তার ঠিক তো নেই। কিছু সময় একটু দাঁড়ায় থাকলাম আমি পাশে। দোয়া করতেছে কবরের জন্য। সবার বাবার মার জন্যই সন্তানদের খারাপ লাগে। আমারও বাবা 14 বছরের মতো হয়ে গেছে, 14-15 বছর, তারপরেও তো মন কাঁদে। এই জন্যই দেখে আসলাম যে অর্ডিনান্সে যাই, দেখি মামার বাসায় যাই একটু দেখে আসি। জীবন তো শেষের দিকে, আমারও কোন সময় চলে যায় যে পৃথিবী থেকে তার ঠিক নেই। সবারই একদিন চলে যাইতে হইব, মায়া লাগলেও কিছু করার নাই। এই জন্য সবাই আবার দোয়া করতেছে জামিন তানিম আর সবুজ। আমি আবার পাশে দাঁড়ায় আছি, দাঁড়ায় দোয়া করলাম। সবাই আমার আব্বার জন্য দোয়া করেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবারই একদিন চলে যাইতে হইব, কিছুই করার নাই, জীবনটাই শেষ হয়ে যায়।